Bismillahirrahmanirrahim. Welcome to a new episode of the Mo Show podcast. Thank you so much for agreeing to do this. Thank you for having me. ক্যান্ডিস নিউ ইয়র্ক বিচ ক্যালিফোর্নিয়ার মানুষ। রিসেন্টলি তিনি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছেন। কোন জিনিসটা আপনাকে ইসলামকে এক্সপ্লোর করতে বাধ্য করলো? কিভাবে আপনি এই ধর্মের ওপর ঝাঁপিয়ে পড়লেন? তো অ্যাকচুয়ালি আমি আমার প্রথম মুসলিমের সাক্ষাৎ পেয়েছিলাম। আমি ছিলাম একটা বারে, সেখানে দুটি ছেলে আমাকে অনেকক্ষণ ধরে অনুসরণ করছিল। আর যখন আমি তাদের থামালাম, তারা আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। তারা ছিলেন ইজিপশিয়ান, আর আমি সবসময়ই ছিলাম, আসলে আমি জন্মেছিলাম এবং বড় হয়েছিলাম একজন ক্রিশ্চিয়ান হিসাবে, আর আমি বেড়ে উঠেছিলাম সত্যি চার্চকে কেন্দ্র করে। তাই আমি সবসময় ভালোবাসতাম মুসা আলাইসাল্লামের কাহিনী। আর তাই যখন আমার এই ইজিপশিয়ান ছেলেগুলোর সঙ্গে পরিচয় হলো, আমার দারুণ লাগলো। আমেরিকার তেমন কোনো ইতিহাস নেই যেমনটা অন্যান্য ভূমির আছে। তো আমার মনে হলো, ও দারুণ ব্যাপার, তাদের আছে সেই ইতিহাস, তারা ইজিপশিয়ান। কিন্তু তারা মোটেও প্রভাবিত ছিল না ফেরাও বা সেখানকার শিল্পকলার দ্বারা, যে বিষয়ে আমি ফ্যাসিনেটেড ছিলাম। তো তারা ফেরাউনের ব্যাপারে কথা বলতে লাগলো যে সে ছিল অবিশ্বাসী। সুবহান আল্লাহ, এটা ছিল খুবই ক্রেজি ওয়ে মুসলিমদের সাক্ষাৎ পাওয়ার। আর এটার কারণে আমি জানতে পেরেছিলাম যে মুসলিম বিশ্বাসে সেই একই প্রফেটসরা আছেন যেমনটা ক্রিশ্চিয়ানিটিতে আছে। এটা ছিল আমার কাছে খুব বিস্ময়কর। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম। আর জানেন, সত্যি কথা বলতে কি, এতদিন ধরে সমাজ আমাকে মিথ্যা কথা বলে আসছিল। যেমন আমাদের বলা হয়েছিল যে এটা পুরোপুরি ভিন্ন ধর্ম, এটা আমাদের জন্য নয়। কিন্তু যখন আমি ইসলাম নিয়ে রিসার্চ শুরু করলাম, তখন দেখলাম যে এটা তো একই বিষয়। আক্ষরিক অর্থেই আমি দেখলাম যে প্রত্যেকটা প্রফেটসের মেসেজ তো একই, ইটস সেম থিং। সো Yeah, and I think it comes. তার মানে বিষয়টা হলো কিভাবে আপনাকে লালন পালন করা হয়েছে। হ্যাঁ, আসলে এটা অনেকটা মিথ্যা বলে মনে হচ্ছে যে আমাদেরকে এতদিন বলা হয়েছে তিনটে বড় বড় ধর্মই একে অপরের থেকে ভিন্ন, অথচ আমাদের জানার থেকে অনেক বেশি এই তিন ধর্মের মধ্যে মিল রয়েছে। ওকে, আপনি সেই যুবকদের সাথে সাক্ষাৎ করলেন যারা আপনার সামনে এই রিলিজিয়নটাকে ইন্ট্রোডিউস করলো। ওকে, তাদের কথাই আপনার মনে একটা বীজ বপন করা হলো। কিন্তু তারপর বালতি বালতি জলটা ঢাললো কে? যে আপনি ভাবতে শুরু করে দিলেন যে ইসলাম এমন একটা জিনিস যেটা আমাকে দেখতে হবে, যে ইসলাম এমন একটা ধর্ম যেটা আমার জীবনেও আমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো আমি একটু আধটু রিসার্চ করলাম। আমি জাস্ট গুগলে গেলাম আর রিসার্চ শুরু করলাম। আর প্রথম যে বিষয়টায় আমি ঢুকলাম সেটা আমাকে ভীত করে তুলল। আমার মনে হয় না তখন আমি আগ্রহী ছিলাম মুসলিম হতে। তারপর যখন আমি খুঁজে বের করতে চেষ্টা করলাম কি পার্থক্য আছে ক্রিশ্চিয়ানিটি আর ইসলামের মধ্যে, যেখানে দুটি ধর্মই বিশ্বাস রাখে জিসাসে, মোজেসে এবং অন্যান্য আরও মানুষদের উপর যাদের আমি ভালোবাসি, বিশ্বাস করি একজন খ্রিস্টান হিসাবে। আর এই রিসার্চ করাকালীন আমি পাঠ করলাম বাইবেল। আর সেখানে আমি এমন কিছু পড়লাম যাতে করে আমি উপলব্ধি করতে পারলাম যে এতদিন ধরে আমি ক্রিশ্চিয়ানিটি সেভাবে পালন করছি না যেভাবে এটা নাজিল হয়েছিল জিসাসের দ্বারা, পিস বি আপন হিম। তো এক কথায় আরও উত্তমভাবে বাইবেল জানার পর আর আমার খ্রিস্টান ধর্মের উপর যে বিশ্বাস ছিল তা জানার পর আমি উপলব্ধি করতে পারলাম যে আমি সঠিকভাবে ধর্ম পালন করছি না। আর যেমনটা আমি সবসময় বলে থাকি যে জিসাস আলাহিসাল্লামের প্রতি ভালোবাসাই আমাকে ইসলামের দিকে টেনে নিয়ে এসেছিল। কারণ যখন আমি বাইবেল পড়তে লাগলাম, এর আর্টিকেলসগুলো পড়লাম, বাইবেল অনুযায়ী কিভাবে জিসাস মাটিতে নিজের মাথা ঠেকাতেন, গডকে সেজদা করতেন, আর তিনি বলছেন যে তোমরা আমার উপাসনা করো না। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে আমি কখনোই জিসাসকে গড বলে মনে করিনি। আমি ঠিক জানি না এটা এমন কিছু যা আমাকে শেখানো হয়েছিল না আমি নিজেই এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম। তো যাই হোক, অনেক রকম উপায়েই আমি বুঝতে পেরেছিলাম যে আমি অলরেডি মুসলিম। সত্যিকার অর্থে এর ভিত্তি আমার প্রথম থেকেই ছিল। কিন্তু যেমনটা আমি আগেই বললাম যে আমি যখন রিসার্চ করা শুরু করলাম, তখন আমি অপমানিত বোধ করতে লাগলাম। বাইবেলের বর্ণনা, এই সংস্কৃতি, এর দ্বিমুখী বর্ণনা, মুনাফিকি, মিথ্যাচার, যেগুলোকে ওয়েস্টার্ন সমাজ ভালো বলে মনে করে। কেন এখন আমি বুঝতে পারি যে যখনই ভার্জিন মেরিকে চিত্রায়িত করা হয়, তিনি গাউন এবং হিজাব পরে থাকেন, জিসাসের শিষ্যরা, নানেরা এটা পরে থাকে। আর এটা ধীরে ধীরে আমার কাছে বেশ মজার বিষয় হয়ে উঠছিল সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, যে আমি এটা এক্সপ্লোর করলাম। আমাদের মানুষেরা বলতো যে এটা তোমার জন্য নয়, ওই মানুষদের একাকী ছেড়ে দাও। জানেন, আমি অন্য কোনো মুসলিমকে জানতাম না, আমি এটাও জানতাম না যে মুসলিম হওয়ার অনুমতি আছে কি না আমার। এটা ছিল জাস্ট রিসার্চ করা হিস্ট্রি নিয়ে। আর জানেন, তারপর সেখানে আমি একটা আর্টিকেল পেলাম যেখানে বলা আছে জিসাস পিস বি আপন হিম বলে গিয়েছেন যে আমার পরে আরও একজন প্রফেট আসবেন যিনি নিশ্চিত করবেন যে আমি যা বলেছি তা সত্য।
তো এভাবেই আমি এগিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কে হতে পারেন এই প্রফেট। আর যতই আমি রিসার্চ চালিয়ে গেলাম আমি উপলব্ধি করতে পারলাম যে এই প্রফেট হলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপর অনেস্টলি আমি আপনাকে বলছি, জানেন, আমি অনুভব করতাম যে কিভাবে ইহুদিরা জিসাস আলাইসাল্লামকে অস্বীকার করেছিল। আমার মনে হয় সেটা ভুল। আর আমি ভাবতাম বিচার দিবসে আমার নিজেকে নিয়ে, যাতে আমি অলরেডি বিশ্বাস করি। আমি ভাবতে পারতাম না যে আমি গডের দিকে তাকিয়ে কথা বলবো। আমি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিজেক্ট করেছি। আমি সত্যটা জানতাম, কিন্তু আমি ছিলাম অহংকারী। এই ভাবনাটা আমাকে সত্যি ভীত করে তুলতো। আর তাই আমি জাস্ট সিদ্ধান্ত নিলাম যে আমি আমার শাহাদার ঘোষণা দিয়ে দেব। আর এটা খুব সোজা বিষয়, এটা এমন কিছু বড় বিষয় নয়। ইট ওয়াজ নাথিং ইম্পর্ট্যান্ট। আমি তো এখনই সব কিছু করতে যাচ্ছি না, আমি বিশ্বাস করি। আর এটাই শাহাদার ঘোষণা দেওয়ার মূল ভিত্তি। How long ago, Candice, was this? I think it was 6 years ago. আমার মনে হয় এটা 6 বছর আগে। আমার এমনকি সেই দিনটার কথা মনেও নেই। অনেক মানুষ একটু আধটু হলেও শাহাদার বার্থডে মানায়, তারা সেই দিনটিকে সেলিব্রেট করে যেদিন তারা মুসলিম হয়েছে। আমার ক্ষেত্রে এটা ছিল অন্য 5টা দিনের মতোই। শাহাদার ঘোষণা দিয়ে আমি কাজের জায়গায় চলে গিয়েছিলাম। And it was like, okay, like whatever. আমি জানি এখন 6 বছর পরে আমি মানুষদের সাহায্য করি, মানুষদেরকে শেখাই, আমি আমার বিশ্বাসকে ভালোবাসি। এটাই আমার সব কিছু। মানুষরা আমাকে বলে যে তুমি কি এসব কাজ করছো? আমি বলি আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ, তখন আমি জানতাম না এটা কতটা মূল্যবান। এখন আমি ফান্ড রেজিং করি, মানুষদের সাহায্য করি। আর জানেন, আমি সাহায্য করতে চেষ্টা করি মুসলিম বোনেদের একজন বড় বোনের মতো করে। তাদের অনুপ্রাণিত করি, তাদেরকে দেখানোর চেষ্টা করি এই বিশ্বাসের সৌন্দর্য। তারপর আরও চেষ্টা করি সেতু হওয়ার ওই বড় অজ্ঞতার যার অস্তিত্ব আছে পশ্চিমী সমাজে। আর দেখানোর চেষ্টা করি যে ইসলাম সবার জন্য, এটা তা নয় যা আপনারা শুনে রেখেছেন। একটা কথা আমার লোম খাড়া করে দিচ্ছে যে গড নিজে আপনার কাছে এসেছেন আর শুনিয়েছেন তার আহ্বান, আর আপনাকে অনুভব করিয়েছেন যে এসো। আর আপনি এখানে 6 বছর পর, আর তাই আপনি নিজের চোখে কাবা দেখতে পেলেন প্রথমবার। আমার লোম খাড়া হয়ে গিয়েছিল, অনেস্টলি আমার লোম খাড়া হয়ে গিয়েছিল যখন আমি আপনার কাহিনীটা দেখলাম। আপনার 25টা পোস্ট মক্কায় প্রবেশ করার, ইভেনচুয়ালি কাবা দর্শন আমি 3বার দেখেছি। আমি চাই আপনি আমাদের সামনে সেই অনুভূতিটাকে প্রকাশ করুন, তুলে ধরুন ইন এ ভেরি ডেসক্রিপটিভ ম্যানার প্লিজ। সুবহানাল্লাহ, এটা জাস্ট আমার পরিবারের প্রথম মুসলিম হিসাবে, আর আমার জ্ঞান অনুযায়ী সম্ভবত আমার বংশের। আমার পরিবার আমেরিকাতে বাস করছে বহুদিন ধরে। আমি এমনকি জানি না আমাদের পরিবারের কে প্রথম এই দেশে এসেছিল। আমি আমার একটা ডিএনএ টেস্ট করেছিলাম, তা থেকে আমি জানতে পেরেছিলাম যে আমি হাফ জার্মান হাফ ব্রিটিশ। তো এটা এই বিশ্বাসে আসা, যেটার ব্যাপারে আমি সবসময় বলে থাকি সুবহানাল্লাহ। আমার কোনো ধারণাই ছিল না যে আমি একদিন মুসলিম হব। এটাই একদিন হয়ে যাবে আমার প্যাশন, আমার পারপাস। এই দিন শেখা, এটাকে ভালোবাসা, এটা এমন কিছু আপনি সত্যিই জানতে পারেন না আপনার জন্য আল্লাহ কী রেখেছেন আগামীতে, আপনার জীবন ঠিক কোন দিকে যাবে। জানেন, আমি বাইবেলের স্টোরিগুলো থেকে শিখতাম। আমি বলতে পারি যে এটা আমাকে বেটার ক্রিশ্চান করতো। আমি স্টোরিগুলোকে বোঝার চেষ্টা করতাম, কিন্তু তখন আমি এই স্টোরিগুলোকে পুরোপুরি বুঝতে পারতাম না। তো এটা ছিল এক প্রকার এক গভীর সংযোগ প্রত্যেকটা প্রফেটসের মধ্যে, পিস বি আপন দেম অল। আর তারপর জানেন, আমি কখনোই ভাবিনি আমি কখনোই যেতে পারবো হজে বা উমরাতে, এই ধরনের কোনো কিছু করতে। কারণ আমার সবসময় মনে হতো এটা বহু দূরের বিষয়। এই অনুভূতিটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। এটা এক বিশেষ অনুভূতি। এটা ছিল সুদূর কল্পনার বিষয়। এটা সত্যিই ছিল আমার কাছে বিগ বিউটিফুল ফেয়ারি টেল। এই সুযোগ পাওয়া, আরবে আসা, আর এই কথা ভাবতে শুরু করা যে ইনশাল্লাহ আমি যাব মদিনাতে। তারপর কিছুদিনের মধ্যেই আমি যখন মদিনা গেলাম, আমার মনে হচ্ছিল যেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই আছেন, তিনি যেন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আর এটা ছিল আমার মনে হচ্ছিল আমি কাঁদছিলাম, শুধু কাঁদছিলাম। এটা ছিল খুবই সুন্দর। এখানে আমি ঘুরেছিলাম ভিন্ন ভিন্ন সমস্ত পাহাড়গুলোতে আর ভিন্ন ভিন্ন মসজিদে। আর জানেন, কাবাতে যাওয়া, এটা জাস্ট মনে হচ্ছিল যে আমার জীবনে আমি সব কিছু পেয়ে গিয়েছি। আর আমি প্রফেটদের স্টোরিগুলো আরও ভালো করে বুঝতে পারছিলাম, যেগুলো আমি আগে শুনেছিলাম আর সূরা বাকারাতে হজের ব্যাপারে পড়েছিলাম। এতে বলা ছিল কিভাবে হজ করতে হয়। আর এখন আমি সে স্থানে উপস্থিত ছিলাম, আর আমার মনে হচ্ছিল এগুলো যেন আমার সাথে কথা বলছে। আর আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এখানে। And I'm like, wow, I can't believe I'm here. Alhamdulillah. মক্কায় প্রবেশ করা, কাবাকে দেখা, আপনার কি মনে হয়েছিল যে আমাকে এখানেই আহ্বান করা হয়েছিল? আপনার সেন্সেশনটা আমি জানতে চাইছি।
আমি খুবই ক্লোজ ফিল করছিলাম প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আর ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে, আর ইতিহাসের সেই সমস্ত কিছুর সঙ্গে। আমার মনে হচ্ছিল আমি সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে হাঁটছি তারা যেখানে ছেড়ে গেছেন। সো ইট ফিলস সো স্পেশাল। তাদের ইতিহাসের কারণে, তাদের সঙ্গে সংযুক্তির কারণে এগুলো সত্যিই আমার জন্য ছিল খুবই আবেগময় মুহূর্ত। এগুলো ছিল অত্যন্ত সুন্দর। ওই সমস্ত জায়গার মধ্য দিয়ে হাঁটা, জানেন, একজন নও-মুসলিম হিসাবে আমি গিয়েছি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে। আমি গিয়েছি বহু বিভ্রান্তির মধ্য দিয়ে, বহু আইডেন্টিটি ক্রাইসিসের মধ্য দিয়ে, বিভিন্ন কষ্টকর মানসিক অবস্থার মধ্য দিয়ে। আর বিভিন্নভাবে মানুষ আমাকে বুঝিয়ে দিত যে তারা আশা করে না যে আমি একজন মুসলিম। কারণ যেমনটা আমি দেখতে বা যেখানে আমি বাস করি, যেখান থেকে আমি বিলং করি, তাই আমাকে সত্যি যেতে হয়েছে আইডেন্টিটি ইস্যুজ, সোশ্যাল ইস্যুজের মধ্য দিয়ে। আর তাই যেন এখন এখানে দাঁড়িয়ে আমি উপলব্ধি করতে পারছিলাম আমি শুধুমাত্র একজন মুসলিম, যেমনটা অন্য সমস্ত মুসলিমেরা। আর জানেন, এখানে আমি অনেক বেশি স্বাধীনতা অনুভব করছিলাম আবায়া পরতে, হিজাব ট্রাই করতে। আর এগুলো করা আমার জন্য ছিল সত্যিই খুবই অ্যামেজিং। আর জানেন, আরও একটা বিষয়, এটা দেখা সারা বিশ্বের মুসলিমকে একই সঙ্গে। জানেন, আমার ইনস্টাগ্রামের ফলোয়ার্সরা আমাকে চিনে ফেলেছিল মক্কাতে। আর আমার খুবই অদ্ভুত লাগছিল। God, I'm like, what are the odds? Like, this is so crazy. প্রথম দিকে মুসলিম হওয়ার পরপরই কোন বড় বড় চ্যালেঞ্জগুলো আপনি ফেস করেছিলেন? Any challenges early days? নিশ্চিত রূপেই প্রথম কয়েক বছর সব কিছুই ছিল চ্যালেঞ্জ। প্রথম কয়েক বছর ছিল খুবই অন্ধকারময় অবস্থা। আমি যখন পিছনের দিকে তাকাই, আমি বুঝতে পারি তখন বহু কিছু ঘটেছিল আমার সঙ্গে, যা আমাকে দিয়েছিল জীবনের উদ্দেশ্য। যা কিছুই আজ আমি করছি তার জন্য। আমি পরিত্যক্ত হয়েছিলাম আমার পরিবারের দ্বারা, আমার বন্ধুদের দ্বারা। মানুষ ভাবতো আমি মৌলবাদী, আমি চরমপন্থী, আমার ব্রেন ওয়াশ করা হয়েছে, আমি ক্রেজি। সুবহানাল্লাহ, আমার এখনও কিছু ফ্যামিলি মেম্বার্স আছেন যারা আমার সঙ্গে কথা বলেন না। আমার ভাই বোনেরা আমার সঙ্গে কথা বলে না। তারা ভাবে আমি পাগল। জানেন, আমার মনে হয় ইটস সো ক্রেজি, কারণ আমি খুবই সুখী, আমি খুবই পিসফুল পারসন। আর এটা কেন? শুধুমাত্র প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কেন মানুষ ইসলামকে এত ভয়ানক ভাবে? কেন তারা এটাকে এত ভয় করে? কিন্তু জানেন, এটা আমাকে কোরআনে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে আল্লাহ বলছেন যদি তাদের কাছে কোনো গাইডেন্স না থাকে, আর যদি তাদেরকে আল্লাহর গাইডেন্স স্পর্শ না করে, তাহলে তাদের মধ্যে শান্তি থাকবে না। তাদের কিছুই নেই, আমি এটা আপনাকে বলতে পারি। তাদের আছে দৃষ্টিশক্তি, কিন্তু তারা দেখতে পায় না। আর এটা খুব মজার বিষয়, জানেন, নিশ্চিত রূপেই একজন সাদা চামড়ার আমেরিকান হওয়ায় মানুষ আপনার কাছে আশা করে বিশেষভাবে, যখন আপনি কোনো পদক্ষেপ নেন তাদের সংস্কৃতির বাইরে এবং সামাজিক স্ট্যান্ডার্ডসের বাইরে, আপনি তখন হয়ে যান কালো ভেড়া। আর তাই তারা শুধুমাত্র আমার সঙ্গে কথা বলতেই ভয় পায় না তা নয়, তারা বুঝিয়েও দেয় যে তারা আমার সম্বন্ধে কী ভাবে, কী অনুভব করে, যেটা খুবই কুৎসিত। আর এটা আমার জন্যও খুবই কুৎসিত ছিল। এটা আমার সঙ্গে বহুবার ঘটেছে, যখন আমেরিকানরা বুঝতে পেরেছে যে আমি একজন মুসলিম। তারা যখনই খুঁজে পেয়েছে আমার পেজ, তারা আমাকে ঘোষ্ট ভাবতে শুরু করেছে আর আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার পরিচিত এক প্রতিবেশী প্রথম আমার সঙ্গে এটা করেছিল। সে আমাকে যেতে আসতে দেখতে পেত, আমার সঙ্গে কথা বলতো, আমার সঙ্গে ফোন নাম্বারও নিয়েছিল। তারপর একদিন সে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার সোশ্যাল মিডিয়া আছে? আমি বললাম হ্যাঁ। আর তারপর সে যখন আমার পেজটা খুঁজে পেল, তখন সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, কারণ তারা আবিষ্কার করে ফেলেছিল যে আমি মুসলিম। সুবহানাল্লাহ, দে আর সো ক্রেজি। এই ধরনের অভিজ্ঞতা লাভ করা, আমার মনে হয় জানেন, বহু বর্ণ মুসলিম যারা পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে অবশেষে আমেরিকাতে এসেছে, তারা অবশ্যই এই অভিজ্ঞতা অর্জন করেছে। বর্ণবাদের শিকার হয়েছে, পূর্ব ধারণার আর সমস্ত ধরনের কুৎসিক দিক। আর জানেন, এর এক খুবই ইউনিক দিক আমি দেখি, তারা আমার সঙ্গেও এগুলো করেছে, আর তারা এতে লজ্জাও পায় না যে আমি তাদেরই মধ্যে একজন। বুঝতে পারছেন আমি কি বলছি? Catchy name, the Blonde Muslim. Yeah. Does what it says on the tin. Moving এখন ক্যালিফোর্নিয়ায় যাওয়া যাক। এই সেই স্থান যেখানে আমি আমার সামার্সগুলো অতিবাহিত করি। দেখেছি অরেঞ্জ কাউন্টিতে বিশাল বড় মুসলিম পপুলেশন। আমি সান্তানা এরিয়ার 3টে ভিন্ন ভিন্ন মসজিদ ভিজিট করেছি। সান্তা অ্যানা শুক্রবারে, জুম্মার দিনে। আর আমি ইমপ্রেসড হয়েছি এই এরিয়াতে মুসলিমদের সংখ্যাটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। সংখ্যাটা এতটা বেশি যে একই মসজিদে দুবার জামাত করতে হয়, অথচ মসজিদগুলো বিশাল বড়, অথচ দুটো জামাত করতে হয়। আমি যেটা বলতে চাইছি, আপনি কি অনেকটা স্বচ্ছন্দ বোধ করেন না, ফিল অ্যাট হোম ক্যালিফোর্নিয়ার মুসলিম সমাজের মধ্যে থেকে? আসলেই আমি জানি না
এটা ছিল অনেকটা এরকম যে আমার পরিবার ছিল রেনোতে, আর আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম মুসলিম হওয়ার পর। এটা ছিল পাগলামি, কারণ আপনি মসজিদ খুঁজছেন আর সেখানে কোনো মসজিদ নেই, অথবা সেখানে আছে ছোটোখাটো কোনো মসজিদ, কিন্তু তারা খুবই ছোট্ট সম্প্রদায়। আমি আসলে মসজিদে গিয়েছিলাম সম্ভবত মুসলিম হওয়ার 2 বছর পর, কারণ এটা সত্যি ইউনিক, খুবই মনস্তাত্ত্বিক ব্যাপার। যখন আপনি অনুভব করেন যে আমার অনুমতি আছে, আমি এখান থেকে বিলং করি। তো শুরুর দিকে আমি যখন মসজিদে যাচ্ছিলাম, মানুষরা ছিল খুবই ওয়েলকামিং, কিন্তু তবুও কোথাও যেন একটা ভয় কাজ করতো। আর যেহেতু সেখানে আমি অন্য কোনো ভাষা বলতে পারতাম না, নিজেকে কিছুটা হলেও সেখানে এলিয়ান বলে মনে হতো। এমনকি জানেন, আমি এখনও খুব বেশি মসজিদে যাই না, কারণ জানেন, এক প্রকার আমার অদ্ভুত অনুভূতি হয়। আমি রমজানে রোজা রেখেছি, তারাবি পড়তেও গিয়েছি, আর লোকেরা আমাকে বলতো জানেন যে, ও তুমি কাগজে লিখে নিয়ে এসেছো, তুমি কি করছো? আর তারপর আমার ইনস্টাগ্রামে বহু ফলোয়ার্স যখন হয়ে গেল, এখন আমি মসজিদে গেলে বহু মানুষই আমাকে চিনে ফেলে। এটা খুবই এক্সাইটিং বিষয়, কিন্তু আমার খুবই লজ্জা লাগে, কারণ যেভাবে আমাকে দেখা হয়, তাছাড়াও আমি তাদের ভাষায় কথা বলতে পারি না। মানুষরা আমার সঙ্গে পিকচার নিতে চায়, আর নামাজের জায়গায় এই ধরনের ডিস্ট্রাকশন আমি পছন্দ করি না, তাই আমি বেশিরভাগ ক্ষেত্রেই নামাজ পড়ি বাড়িতে। এটা এক প্রকার আইসোলেটিং, ইউনো। কেউ কি আপনাকে কখনো প্রশ্ন করেছিল? সাবজেক্টটা হলো হিজাব। কেউ কি আপনাকে কখনো হিজাব পরিধান করতে বলেছিল? অথবা এমনটা কি হয়েছে যে আপনি হিজাব পরিধান করে রয়েছেন আর আপনাকে তা খুলে ফেলতে বলা হয়েছিল? এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট টপিক। লাইক আমার বয়স 31 থেকে 32 বছর। আমার সারা জীবনে কখনোই আমি এটা পড়িনি, কখনোই আমি এটা এক্সপোজড করিনি। এছাড়াও প্রচুর প্রেসার আছে যখন আপনি মুসলিম হয়ে যান, মুসলিমদের থেকেই। আসলে কখনোই আমি আমার জীবনকে এইভাবে গড়ে তুলিনি বা এইরকম অভিজ্ঞতা অর্জন করিনি। এই ধরনের ঘৃণা যতক্ষণ না আমি মুসলিম হলাম, আর এতটা প্রেসার, এই ধরনের কমেন্টস, অ্যাডভাইজিং, এগুলো আমার খুবই টক্সিক বলে মনে হতো। তাই জানেন, একজন নও-মুসলিম হিসাবে এটা খুবই অদ্ভুত, যেখানে প্রত্যেকেই এমনটা অনুভব করে। আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি যারা মুসলিম হতে আগ্রহী, কিন্তু প্রথমত শাহাদার ঘোষণা দিতে তাদেরকে যেটা বাধা দেয়, আমি হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলে দেখেছি। তাহলে এই প্রেসার যে তাদেরকে পারফেক্ট হতে হবে, তারা সাথে সাথেই চায় আমরা হিজাবি হয়ে যাই, আমরা আরবি জানি, আমরা রোজা রাখি, নামাজ পড়ি। এটা আমাদেরকে নিয়ে যায় সেই সাহাবাদের জামানায়, কিভাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে সাহাবাদের শিখিয়েছিলেন, যেমনভাবে কোরআন নাজিল হয়েছিল। প্রথম 10 থেকে 12 বছর তারা শুধুমাত্র ফোকাস করেছিল অন্তরের ইমানের দিকে। তখনও তারা তাদের যুদ্ধকে সেলিব্রেট করত ড্রিঙ্কিংয়ের মাধ্যমে। আমার মনে হয় মুসলিমরা এই সমস্ত ইতিহাস ভুলে গিয়েছে। ইমান ছোট্ট বীজের মতো, এটা অন্তরে বপন করা হয়, আর বহু বছর সময় লাগে এর ফল ফলতে। তো আমি পেয়েছি লর্ডস অফ জাজমেন্ট, তোমাকে এরকম দেখায়, ওরকম দেখায়, তুমি হিজাব পড়ো না, তুমি জিমে যাও। এমনকি আমাকে বলা হয়েছে যে তোমাকে পর্ন স্টারদের মতো দেখতে লাগে। এক কথায় এই ধরনের সব ক্রেজি কথাবার্তা আমাকে বলা হয়েছে, আর এগুলো আমাকে সবসময় আহত করেছে। এগুলো আমাকে দিনের নিকটবর্তী হতে সাহায্য করেনি, এটা আমার জন্য সহজতা বয়ে আনেনি। আমার খুব ইচ্ছে করতো যে তারা থামুক, তারা উপলব্ধি করার চেষ্টা করুক যে আমার মম হিজাবি নন। এমনকি আমার মম জানেন না শাহাদা কি করে তারা আমার ব্যাপারে কল্পনা করতে পারে? যারা আছে এই ধরনের পেরেন্টস, যারা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না, সেখানে প্রথম থেকেই আমি হিজাব পড়া শুরু করে দেবো ক্যালিফোর্নিয়ার মতো জায়গায়, নিজে নিজেই, যেখানে আমার পরিবার সম্পূর্ণ আমার বিরুদ্ধে, আমার কোনো মাহরম নেই, আমার চারপাশে এমন কেউ নেই যে আমাকে প্রোটেক্ট করবে বা আমাকে এটাতে সাহায্য করবে। তো এটা এক প্রকার একটা পর্যায়ে এসে আমি দোয়া করতে লাগলাম, আর তারপরে আমি আরবে আসার সুযোগ পেলাম, আর আমি এটা পড়া শুরু করলাম। আর এখানে আমি এটা প্র্যাকটিস করতে পারি নির্ভয়ে, কারণ জানেন আমি ছিলাম সত্যিই খুবই ভীত। কারণ সম্ভবত এ কারণে যে আমি যে সার্কেল থেকে এসেছি, যে সংস্কৃতি থেকে এসেছি, তারা এ বিষয়টাকে এতটাই ঘৃণা করে। শুরুর দিকে আমি এটা পড়তে গিয়ে অনেকবার ধরা পড়ে গিয়েছি, আর আমি খুবই হতাশ হয়েছি। তারপরেও আমি চেষ্টা করতাম, আমি আমার নিজের কারে বসে বসে কাঁদতাম। তারপর আমার মনে হয়েছিল আমি যদি এটাতেই আটকে থাকি, হয়তোবা এটা আমাকে ইসলাম ছাড়িয়ে দেবে। যখন আমার উপর প্রচুর প্রেসার পড়তে লাগলো, আমি এটা করতে পারি না, আমি ওটা করতে পারি না, তখন আমি নিজেকেই বললাম যে ওকে, কাম ডাউন, আমাকে শান্ত হতে হবে, এতটা চাপ নেওয়া যাবে না। আমি একটু পিছিয়ে এলাম, আর নিজেকে আরও বেশি মজবুত করার চেষ্টা করতে লাগলাম। তারপর ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছিলাম, তখন এটা আমার কাছে আরও সহজ হয়ে গেল। তবে হিজাবের ব্যাপারটা ইনশাল্লাহ আমি পরব, তবে এটা খুবই কঠিন ওয়েস্টার্ন কালচারে। আর জানেন, ভয়ও আছে। আমেরিকাতে যে কোনো কিছু ঘটতে পারে,
আমার সঙ্গে। আমি আক্রান্ত হতে পারি যে কোনো মুহূর্তে। আপনি জানতেও পারবেন না কখন আপনার সঙ্গে কী ঘটে যাবে। You never know what's going to happen, not just in America, anywhere. Yeah. It's mentally exhausting, by the way, to have conversations with yourself, to calm yourself down. আমি খুব ভালোভাবেই কল্পনা করতে পারছি কত না মানুষকে তাদের পূর্ব ধর্মে ফিরে যেতে হয়েছে, কারণ তারা এই চাপটা আর নিতে পারছিল না। প্রচণ্ড মানসিক চাপ। মুসলিম হওয়ার পর আমাকে বুলি করা হচ্ছে, আমাকে টিজ করা হচ্ছে, আমার সংসার পরিবার ভেঙে যাচ্ছে, তার থেকে অনেক ভালো আর মুসলিম হয়েই থাকবো না। অথচ আপনি সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, নিজেকে আরও স্ট্রং করে তুললেন, আর এই সব কিছুই সহ্য করতে থাকলেন এরূপ এক কঠিন পরিস্থিতিতে। তাই বলি আপনার গর্বিত হওয়ার অনেক কিছুই রয়েছে। জানেন, যেমনটা আমি বললাম, যখন আমি নতুন মুসলিম হলাম এটা ছিল খুবই কঠিন। আমি ক্ষুধার্ত ছিলাম বন্ধু পাওয়ার জন্য। আমি চাইছিলাম এক ধরনের সেন্স অফ বিলঙ্গিং। আমি সত্যিই চাইছিলাম একটা মুসলিম গ্রুপকে যারা আমাকে গ্রহণ করে নেবে। আমি জানতাম না যে কিভাবে মুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করব, কারণ আমি একমাত্র মুসলিমদের চিনতে পারতাম তারা যখন হিজাব পরে হাঁটতো আর আমি তাদের দেখে বলতাম আসসালামু আলাইকুম, তো তারা আমার দিকে অদ্ভুতভাবে তাকাতো। সত্যি আমি বন্ধু খুঁজে বেড়াচ্ছিলাম। তাই আমি যখন অনলাইনে গেলাম, আমি হতে চাইছিলাম না একজন ইনফ্লুয়েন্সার বা এই ধরনের কোনো কিছু। আমি শুধুমাত্র কিছু বন্ধু খুঁজছিলাম, লোকাল হিজাবি ফ্রেন্ডস। আর আমি তাদের বলতে চাইছিলাম যে আমাকে মসজিদে নিয়ে যাবে। কোনো একজন আমাকে বলেছিল যে আমি তোমাকে মসজিদে নিয়ে যাব, কিন্তু কেউই নিয়ে যায়নি। এই সমস্ত বিষয় লম্বা সময় ধরে আমাকে নিরুৎসাহিত করে রেখেছিল। কিন্তু আমি ছিলাম তৃষ্ণার্ত সাহচর্যের জন্য, বন্ধুত্বের জন্য। আর এ কারণেই আমি অনলাইনে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ছিল দুটো ইনস্টাগ্রাম পেজ। একটা যেখানে আমি ছিলাম গোপনে মুসলিম, কারণ আমার উপর ছিল প্রচুর প্রেসার আমার ফ্যামিলির থেকে, আমার সোসাইটি থেকে। তো আমি জাস্ট অনলাইনে বন্ধু তৈরি করার চেষ্টা করছিলাম। আর আমি সেখানে এইভাবে ভিডিও তৈরি করতাম যে এইভাবে তুমি তোমার রমজানকে গোপন করতে পারো, এভাবে গোপনে সেহরি খেতে পারো। কারণ আমি গোপনেই নামাজ পড়তাম, গোপনেই রোজা রাখতাম। তাই আমার মতো অন্য মেয়েদেরও আমি এটা সহজ করার চেষ্টা করছিলাম। আর ধীরে ধীরে আমার ভিডিওগুলো শেয়ার হতে লাগলো। এটা ছিল ক্রেজি বিষয়। আমি জানি না কিভাবে যারা বিশ্বাসের মধ্যে আসতো তারা আমার পেজটা খুঁজে পেত। আর আমি শুধুমাত্র চেষ্টা করতাম সকলকে এই কথা বোঝানোর যে তোমাদের একজন বড় বোন এখানে আছে, তোমরা একাকী নও। এইভাবে আমি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতাম। আর এটা সত্যিই সাহায্যকারী হয়েছিল। Is it liberating? Watch fire. No longer hiding? No. না, এটা ছিল খুবই স্ট্রেসফুল, খুবই ভয়ানক। কারণ এটা জাস্ট ছিল আমি আমার নিজের সার্কেল থেকে বেরিয়ে যেতাম, যেই আমি এটা দাবি করতাম। এটা খুবই মজার বিষয় যে আমি উপলব্ধি করতে শুরু করেছিলাম যে আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি আমাকে জাজ করছে, তারা আমাকে পাগল ভাবছে। আর আমি ছিলাম খুবই ইনসিকিউর। আমি আরও মুসলিমদের খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি জানতাম না কিভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়। আর তারপর যখন আমি মসজিদে যেতে পারলাম, মনে হলো ওয়াও, আমি সবার থেকে ভিন্ন। ইটস ওকে। আমাকে প্রচুর কমেন্ট শুনতে হয়েছিল, আমাকে সত্যিই মোটা করতে হয়েছিল আমার চামড়া। তারপর আল্লাহর রহমতে আমার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো। তখন মানুষ আমাকে চিনতে পারলো। এটা ছিল আল্লাহর অপার করুণা ও রহমত। এখন আমার প্রচুর বন্ধু, প্রচুর মানুষের সঙ্গে আমার এখন যোগাযোগ। আর এখন আমি অনায়াসেই বলতে পারি আমি একজন মুসলিম। এখন আমি আত্মবিশ্বাসী। আর এটা সত্যিই দারুণ পথ দাওয়াত দেওয়ার আর মানুষকে শিক্ষিত করে তোলার। নামাজ পড়ার পর কি আপনি কোনো প্রকার এনার্জি পান নতুন করে? Yeah, I mean, আলহামদুলিল্লাহ, এই রিলেশনশিপ আমি গড়ে তুলেছিলাম একেবারে শুরুর দিক থেকেই, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে। এই বিষয়টাকে কখনোই আমি অবজ্ঞা করি না। আপনার ফেভারিট আয়াত বা সূরা, এমন কোনো আয়াত বা সূরা যা আপনি ফেভার করেন? You go back to? yes. ও মোহাম্মদ, তুমি যদি হতে কঠিন এবং কঠোর, তাহলে মানুষেরা তোমার থেকে দূরে চলে যেত। তো আমি মনে করি যে এই আয়াতটার মধ্যে অনেক বেশি শিক্ষণীয় বিষয় আছে। কারণ যেভাবে মানুষ অন্যকে অ্যাডভাইস দিয়ে থাকে, আহত করে থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো মেয়ে প্রথমবার মসজিদে এসেছে আর সে নেল পলিশ পরে আছে, তাকে গিয়ে কেউ না কেউ বলে দেবে যে তোমার নামাজ গ্রহণযোগ্য নয়। আর সেই মেয়েটি তৎক্ষণাৎ বলে ওঠে যে আমি আর কখনোই এখানে আসবো না, আমি তো এমনকি এখনো মুসলিম হইনি। ব্যাড এক্সপিরিয়েন্স। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই কখনো এইভাবে আহত করতেন না। যারা প্রথম প্রথম মুসলিম হতো তাদের মধ্যে বহু দোষ থাকতো, তারা এমনকি মদ্যপ হতো। এর মধ্যে বহু নলেজ লুকিয়ে আছে। তো জানেন, যতই আমি কোরআন অধ্যয়ন করেছি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করেছি, আমার মনে হয়েছে সুবহানাল্লাহ, তিনি ছিলেন অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ, সো নাইস।
এখন থেকে 10 বছর পর আপনার জীবনের ছবিটা আঁকুন। want life to be? আমি ঠিক জানি না, তবে প্রথমত আমি যেটা করতে চাই তা হলো ফ্লুয়েন্ট আরবি বলতে চাই। ইনশাআল্লাহ আমি চাই মুসলিমদের ঐক্যতা দেখতে, জানেন আমি চাই মানুষদের ঐক্যবদ্ধ করতে। আর আমি জানি না জানেন, আমি ভালোবাসি, আমার মনে হয় আমি সারা পৃথিবীতে মসজিদ গড়ে তুলি। আমি ট্রাভেল করতে ভালোবাসি, আর আমি জাস্ট সারা পৃথিবীকে সাহায্য করতে চাই। আর ইনশাল্লাহ আমি বিয়ে করতে চাই একজন মুসলিমকে, আর আমার পরিবার গড়ে তুলতে চাই, আর সম্ভবত কোনো মুসলিম দেশে বাস করতে চাই। একজন মুসলিমকে বিয়ে করা কি আপনার নাম্বার 1 প্রায়োরিটি? আপনি কি কোনো অমুসলিমকে বিয়ে করবেন? What? No. People, why would I do that? এই আশায় যে একদিন হয়তো আরও একটা মানুষ সেই মানুষটা ইসলাম গ্রহণ করবে। ওকে, লেট মি রিফ্রেশ। যদি আপনি ভালোবাসায় পড়ে যান, ভালোবেসে ফেলেন একজন নন মুসলিমকে, আর তাকে ইসলাম গ্রহণ করার ব্যাপারে প্রায় কনভিন্স করেই ফেলেছেন, ইসলাম গ্রহণ করার ব্যাপারে কনভিন্স করার চেষ্টা করছেন, তাহলে কি বিষয়টা আপনি কনসিডার করবেন? Or would he have to be Muslim from the get-go? কারণ আমি জানি যে হিদায়েত আসে আল্লাহর তরফ থেকে। কারণ আমি যখন সাহাবাদের দিকে তাকাই, আল্লাহ তাদের উপর রাজি হন। তাদের মধ্যে বহুজন ছিলেন মুসলিম বিরোধী, অথচ আল্লাহ তাদেরকে ইসলামে হিদায়েত দিয়েছিলেন। আবার এমন অনেক ছিলেন যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন, যেমন ওনার চাচা, তিনি হিদায়েত পাননি। তাই আমি মনে করি যে এটা আমার জন্য রিস্কি হয়ে যাবে। আসলে আমি সত্যি চাই একজন স্ট্রং মুসলিম যে আমার সঙ্গে যোগদান করবে, আমি যা করছি তার সঙ্গে একমত হবে, আর তারও থাকবে সেই একই দৃষ্টিভঙ্গি ইসলামের ব্যাপারে। সেও ইসলামকে ভালোবাসবে, সে নামাজ পড়বে আমার সঙ্গে, কারণ আমি সবসময় একাকী নামাজ পড়েছি, আর কেউ আমার সঙ্গে রোজা রাখবে। এটা আমার জন্য হবে দারুণ অভিজ্ঞতা, অবর্ণনীয়। ইনশাআল্লাহ আপনার সেই স্বপ্ন একদিন সত্য হবে। আমি মনে করি যে একজন মুসলিম হওয়া সহজ, এটা মানুষ কঠিন করে তোলে। কারণ আমি এই বিষয়ে যখন ভাবি, তখন ভাবি যে গড়ে বিশ্বাস করা কি সত্যি কঠিন? না, এটা খুবই সহজ, আর এটাই ইসলামের সৌন্দর্য। Thank you so much for coming on the show. Thank you. And let's talk again in a few years. Inshallah. All right. See where everything's Yes, at. inshallah. Thank you, Candice.